হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওর টপিক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে হাউ টু ডাউনলোড ইমেজ ফ্রম গুগল ডক্স। আমরা বিশেষ করে আমি আমার কথা বলি যে হচ্ছে আহ, অনেক সময় একটা বিশাল একটা সময় কাছাল হইতো আমার শুধুমাত্র ইমেজ ডাউনলোড করা নিয়ে, কারণ আমি যখন রাইটারকে আর্টিকেল দিচ্ছি রাইটার ইমেজ অপটিমাইজেশন সহ দিচ্ছে, কিন্তু ওই ইমেজগুলো আমাকে ডাউনলোড করতে হচ্ছে বসে বসে একটা করে গুগল থেকে। তারপরে অফিস, যে মাইক্রোসফট অফিস, এখানে নিয়ে এসে ডাউনলোড করে এরপরে বসে বসে একটা সেভ করতে হচ্ছে। এটা অনেক টাইম কনজিউমিং একটা কাজ। সো এটা প্রচুর পরিমাণে হ্যাসেল এবং খুবই বিরক্তকর। করতে করতে একটা সময় বোরিং ফিল হয়। সো খুঁজতেছিলাম যে আসলে এটা কিভাবে করা যায়, আরও ইজিলি করা যায়। আসলে অ্যাকচুয়ালি বলতে আমি অন পেজ অনেক দিন ধরে করি না, তো রিসেন্টলি আমি আমার সাইটে এচএলই মনে কিছু অন পেজ করতেছিলাম। সো এই ইস্যুটাকে মনে হয়েছে একটা বিগ ইস্যু, এটাকে কীভাবে সলভ করা যায় রিসার্চ করা শুরু করলাম, এবং একটা দুইটা ওয়ে আমি পাইছি। ওই দুইটা ওয়ে আপনাদের সাথে শেয়ার করব, যে হচ্ছে কিভাবে আপনারাও গুগল ডক থেকে সরাসরি হাই কোয়ালিটি ফরম্যাটে আপনারা আপনাদের ইমেজগুলো ডাউনলোড করে নিতে পারেন এবং সরাসরি আপনার ওয়েবসাইটে আপলোড করে দিতে পারেন। সো শুরু করা যাক। আহ, দেখেন, আমি আমার এখানে একটা আর্টিকেলকে ওপেন করে রাখছি। সেখানে হচ্ছে আমাকে আমার রাইটার ফুললি ইমেজ অপটিমাইজেশন সহ দিয়ে দিছে। সো আমার কাজ হচ্ছে এখন ইমেজগুলো নিয়ে আমি আমার আর্টিকেলটা আমার সাইডে অন পেজ করব। কিন্তু এখন বিষয় হচ্ছে আমি এটাকে এখান থেকে তো সেভ করা পসিবল না। এখান থেকে অনেকে আমাদেরকে অনেক একটা সাজেশন ছিল আগে, যেটা হচ্ছে যে এখান থেকে আমরা এটাকে যদি সেভ, গুগলে যে সেভ ইয়েটা আছে, সেভ ফর্মটা, ওটাতে আমরা যদি সেভ করে দিই, তাহলে ওখান থেকে হয়তো বা আমাদের এটা থেকে আমরা নিতে পারবো। এই সেভ টু কিফে যদি করি, তাহলে এখান থেকে আমরা একটা ডাউনলোড করি, কিন্তু এই জিনিসটাও একটা হ্যাসেল। এটাও এখান থেকে আসবে, তারপর এখান থেকে আমি নিব, নিয়ে আবার ওটাকে সেভ করি, এটা খুবই একটা বড় একটা হ্যাসেল। সো এটা একটা শর্টকাট আমি বের করছি, রিসার্চ করে বের করছি, আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না। সেটা হচ্ছে আপনি জাস্ট ডাউনলোড থেকে যদি এসে আপনি ওয়েব পেজটাকে জিফ অ্যান্ড এসটিএমএল ফরম্যাটে ডাউনলোড করেন, আহ, খুবই ম্যাজিকের মতো বলতে পারি, যে খুবই ম্যাজিকের মতো হচ্ছে সবগুলো ইমেজ সহ কম্প্রেস হয়ে আপনার কাছে একটা ফাইল চলে আসবে। ফর এক্সাম্পল হচ্ছে, আমি স্ক্রিনে নিয়ে আসি, আমি এটাকে জাস্ট এক্সট্রাক্ট করি, এবং এক্সট্রাক্ট করার পর দেখেন আমার হচ্ছে এটা এটা একটা এসটিএমএল ফাইল আসছে। অ্যাজ ইউজুয়াল যে ফরম্যাটের কন্টেন্টটা, সেই কন্টেন্টটার ফাইলটা আসছে। এবং হচ্ছে ইমেজে যদি আমি যাই, আপনি দেখতে পাবেন প্রত্যেকটা ইমেজ আমার আলাদা আলাদা হয়ে আমার যে কোয়ালিটিতে আমি আপলোড করছি সেম টু সেম কোয়ালিটিতে আমার ইমেজগুলো সবগুলো চলে আসছে। তো এই কাজটাই করতে আমার অলমোস্ট 30 মিনিটের মতো সময় লাগতো, কিন্তু এই কাজটাই হয়ে গেছে আমার মাত্র 2 মিনিটে। আরও একটা প্রসেস আছে, আমি একটু আপনাকে দেখাই। আরও একটা প্রসেস হচ্ছে যে আপনি যদি এই আর্টিকেলটাকে পাবলিশ করেন, দ্যাট মিন্স হচ্ছে শেয়ার থেকে পাবলিক টু ওয়েবে ক্লিক করেন, এবং এখান থেকে পাবলিশে ক্লিক করার আগে যদি আপনি বলেন যে অটোমেটিক্যালি যে পাবলিশ ইন দ্য মেড, আচ্ছা, পাবলিশ করে দেন, দেন আপনি একটা ইউআরএল পাবেন। এই ইউআরএলটাতে যদি আমি আলাদা করে ভিজিট করি, ভিজিট করার পর এখান থেকে আমি ইমেজগুলো চাইলে সেই সেম কোয়ালিটিতে আমি এখান থেকে আমার স্লাগ ওয়াইজ, দ্যাট মিনস আমার ইমেজ অপটিমাইজেশন ওয়াইজ আমি এখান থেকে বসে বসে একটা করে সেভ করে ইমেজ নিয়ে নিতে পারবো, দেন আমি সরাসরি আমার সাইটে আপলোড করে দিতে পারবো। সো দুইটা ওয়েই হচ্ছে আহ, খুবই কার্যকারী, এবং যেটা হচ্ছে আমাদের অনেক পরিমাণে টাইম সেভ করে দিবে। যে জিনিসটা হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে টাইম নিয়ে এটা একটা হ্যাসেল বুক করতে হতো আগে, যেভাবে করতাম সেটা হচ্ছে এখান থেকে ডাউনলোড করতাম, দেন এটা ডাউনলোড হতো অফিসিয়াল ডকে, ওয়ার্ডে। ওয়ার্ডে ডক হওয়ার পরে এখান থেকে এসে একটা করে কী করতাম, এখান থেকে এসে একটা করে সেভ করতাম, দেন আমি ওখান থেকে এসে এগুলোকে আবার সেভ দিয়ে কাজ করতাম। সো এটা প্রচুর পরিমাণে, যে কাজটা আমার কাছে এটা থেকেও খুব বেশি ভালো মনে হয়েছে, এটা যে জাস্ট আমি জিফ করে নিয়ে নিয়েছি, আমার সবগুলো ইমেজ চলে আসছে। এখন কোন ইমেজটা কি, আমি জাস্ট টাইটেলটা চেঞ্জ করে দিব, আমার ইমেজটা অপটিমাইজড হয়ে যাবে, আমি সরাসরি আমার ওয়েবসাইটে এছাড়া মনে আমি এটা আপলোড করে দিতে পারবো, যেখানে আমার এখন সময় লাগবে মাত্র 2 থেকে 3 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিট। কোথায় আমার সময় লাগতো পুরো জিনিসটা করতে 40 মিনিট থেকে 30 মিনিটের মতো। সো টাইমটা কীভাবে সেভ করলাম অবশ্যই আপনারা সবাই শিখছেন। যদি আপনারা আগে থেকে জানেন, তাহলে আমার ভিডিও নিচে কমেন্ট করে বলতে পারেন যে ভাই আমি আগে থেকে জানতাম, তবে আমি জিনিসটা নতুন জানছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের উপকার হবে যারা জানেন না। সো আজকের ভিডিওটা এতটুকুই, এর বেশি কিছু না। আশা করছি সবাই বুঝতে পারছেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই,
আমি বিশ্বাস করি আপনারা খুব দ্রুতই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।